নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমার রেসিপি হলো ভেটকি মাছের কাঁটা দিয়ে তরকারি রেসিপি। তো দেখে নেওয়া যাক ভেটকি মাছের কাঁটা দিয়ে তরকারি আমি কিভাবে করি। কাঁটা চচ্চড়ি বানাবার জন্য এখানে প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নেব লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখন এবার এগুলো একসাথে মাখিয়ে নেব। এগুলো এবার এরকম মাখানো থাক। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তো আমি এখানে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, দুটো দারচিনি, তিনটে লবঙ্গ, তিনটে এলাচ, একটু জিরে, গোটা মৌরি, গোটা ধনিয়া। এবার এগুলো একসাথে একটু ভেজে নেব। মশলাগুলো ভাজার সময় যখন একটা সুন্দর গন্ধ বেরাবে তখন নামিয়ে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার এগুলো একসাথে গুঁড়ো করে নেব। তো মশলাটা আমার ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে, এবার এটা নামিয়ে রেখে দেবো। তো এবার আমি মেন রান্নাতে চলে আসলাম। কড়াতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি মাছটাকে ভেজে নেব। মাছটাকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। মাছটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। তো ওই মাছের সাথে মাছের কিছুটা তেল ছিল, সেই তেলটা আমি এখন ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেব, যাতে তেলটা না ছিটকায়। মাছের তেল সাধারণত ভাজতে গেলে তেল ছিটকায়। তো মাছের তেলটা আমার ভাজা হয়ে গেছে, ওই মাছের প্লেটেই তুলে নেব। ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে পেঁয়াজটা আমি সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটা টমেটো, ছোট ছোট স্লাইস করে কেটে রাখা টমেটো। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেবো একটু লবণ। টমেটোটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট।
আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, কালার হওয়ার জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো আসে। যেহেতু আমি টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য একটু লবণ দিয়েছি এখানে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। আবার একসাথে কষিয়ে নেব। এবার এটার মধ্যে আমি মিক্সির জারটা ধুয়ে যে জলটা রেখে দিয়েছি সেই জলটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এক এক করে মাছগুলোর মধ্যে দিয়ে দেব। একটু নাড়িয়ে নিই, যাতে জুসটা সবার গায়ে লেগে যায়। তো 5 মিনিটের জন্য এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি ঢাকাটা খুলে প্রথমে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা 1 চামচ মতো দিয়ে দেব। তো এখানে আমি পুরো মশলাটা ব্যবহার করব না, যেহেতু আমি অনেকটা মশলা করেছি, তাই কিছুটা আমি রেখে দিচ্ছি। তো এবার এগুলো আমি একসাথে নাড়িয়ে নেব। আর দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। আবার একসাথে নাড়িয়ে নিই। এখানে আমার কাঁটা তরকারি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিতে ফলো করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।